আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সবচেয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তারেক রহমানকে নিয়ে, যে তিনি কোন দেশ আগে সফর করবেন, ভারত নাকি চীন না পাকিস্তান না অন্য কোনো দেশ। এইগুলো নিয়ে জল্পনা কল্পনা ছিল। কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমান হয়তো ভারত না হয়তো চীন, এই দুই দেশের মধ্যে যে কোনো একটি দেশ আগে সফর করবেন এবং সর্বপ্রথম তিনি যাবেন। এরকম আলোচনা সমালোচনা হয়েছে। সে সময় আরেকটি জিনিস প্রকাশ হয়েছে যে তিনি চীনে যাবেন, চীনে জুন মাসের লাস্টে চীনে যাবেন। এটা নিয়েও সারা বাংলাদেশে আলোচনা যে তারেক রহমান কেন প্রথমেই চীন সফর বেছে নিয়েছেন, কারণ ভারত কেন তিনি বেছে নিলেন না। কারণ ভারত হলো আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ। প্রতিটা এই বাংলাদেশের যারাই ক্ষমতা এসেছে, হয়তো ভারত আগে সফর করে হয়তো অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা করবে, এরকমই কিন্তু অনেকেই ভেবেছেন। কিন্তু যেই ভারত গত 17 বছর এই বাংলাদেশ থেকে বহুত কিছু নিয়েছে, যেই ভারতের জন্যই বাংলাদেশ 17টা বছর জোরপূর্বকভাবে শেখ হাসিনা ক্ষমতায় থেকেছে। এখন সেই ভারত তারেক রহমান প্রথম সফর যাবেন, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। তবে তিনি আসলে কোন দেশে যাচ্ছেন, কেন যাচ্ছেন, এইগুলো নিয়ে আমরা আগে আলোচনা করি, তারপর হয়তো ভারতের বিষয়েও আমরা আলোচনা করব। কিন্তু এখন ভারত চীন দুইটা দেশে বাদ দিয়ে তিনি যাচ্ছেন মালয়েশিয়ায়। কয়েকদিনের মধ্যেই তিনি মালয়েশিয়া সফরে যাবেন এবং সেখানে প্রবাসীদের জন্য যাতে গুরুত্বপূর্ণ কিছু করা যায় সেটাই কিন্তু তিনি ভেবেছেন। তারেক রহমান ভেবেছেন যে বাংলাদেশের সবচেয়ে মানুষ যারা শ্রমের কাজ করতে যায় বিদেশে, তাদের মধ্যে মালয়েশিয়া হচ্ছে অন্যতম একটা, এবং মালয়েশিয়াতে অনেক বাংলাদেশের প্রবাসী হয়েছে। এবং তিনি সৌদি আরবও যেতে চেয়েছিলেন, যেহেতু সৌদি আরবে বর্তমানে যেই ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের দামামার কারণে মধ্যপ্রাচ্যের মধ্যেও যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে হয়তো সৌদি আরব সফর বাতিল করে হয়তো প্রথম সফরটা এখন মালয়েশিয়ায় যাচ্ছেন। আর মালয়েশিয়ায় যাওয়ার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি আরও নতুন করে প্রশংসিত হচ্ছে। কী কারণে প্রশংসিত হচ্ছে একটু ভিডিওটা শুনুন, তারপরে আপনি জানতে পারবেন। মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আপনারা জানেন যে অনেক বাংলাদেশি প্রবাসী যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী এবং অনেকেই টাকা জমা দিয়েছেন দালালের কাছে, দিয়ে কিন্তু এই শ্রমবাজারটা বন্ধের কারণে তারা কিন্তু যেতে পারে নাই। আবার অনেকেই মালয়েশিয়া থেকে একবারে চলে আসছে, সেখানে সরকার অবৈধ যারা সেখানে বসবাস করে তাদেরকে ধরে ধরে যাদের যেই দেশ সেই দেশে পাঠিয়েছে। কিন্তু এই মালয়েশিয়া আর বাংলাদেশের এখন কিন্তু তেমন একটা সম্পর্ক নেই। কী কারণে আমি বলছি যে শ্রমবাজারের বিষয়ে সম্পর্কটা খুব কম হয়ে গেছে, কারণ বাংলাদেশি কাছ থেকে তেমন কোনো শ্রমিক নিতে চাচ্ছে না। এখন যাতে এই মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় এবং বাংলাদেশি প্রবাসী যারা আরও যাতে মালয়েশিয়ায় যেতে পারে এবং তারা যেন মালয়েশিয়ায় গিয়ে কর্ম করে খেতে পারে, এবং যারা মালয়েশিয়ায় বর্তমান প্রবাসী বাংলাদেশি প্রবাসী আছে তারাও যেন ভালো অবস্থানে থাকতে পারে, এবং তাদের সেই সুবিধার জন্য তারেক রহমান কিন্তু প্রথম গন্তব্যটা সেখানে দিচ্ছেন। হয়তো চীনে যাবেন, চীনে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যাতে আরও বৃদ্ধি পায় এবং আপনার গার্মেন্টস শিল্প থেকে শুরু করে প্রতিটা জায়গায় যেন চীনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তার জন্য কিন্তু তারেক রহমান চীন সফরের গুরুত্বপূর্ণ দেখছেন এবং মালয়েশিয়ার এই দুইটা দেশ গুরুত্বপূর্ণ দেখছেন। আর এই দুইটা দেশে সফরে যাওয়ার পর বাংলাদেশের মানুষের কাছ থেকে আরও তিনি ভালোবাসা পাবেন, আরও তিনি প্রশংসা পাবেন যে তারেক রহমান প্রথমেই নির্বাচনের পরেই যেই জনগণের জন্য যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছেন এবং যেইভাবে মানুষের কর্মবৃদ্ধি করা যায়, যেভাবে বাংলাদেশের মানুষের জন্য উন্নয়ন করা যায়, তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এমনকি বিদেশে যাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়, তারেক রহমানের ভালো একটা সম্পর্ক হয় এবং বাংলাদেশ সরকারের যাতে একটা ভালো সম্পর্ক হয়ে বাংলাদেশের জনগণের জন্য একটা কর্মের ব্যবস্থা করা যায়, এবং চীনে গিয়ে যাতে গার্মেন্টস শিল্পটা আরও বৃদ্ধি পায় এবং গার্মেন্টস শিল্পের কাজ যেন বাংলাদেশে আরও প্রসার ঘটে,
তার জন্য কিন্তু তারেক রহমান এই উদ্যোগগুলো নিচ্ছেন। আর অন্যদিকে ভারত সফর গেলে তারেক রহমানের কি লাভ? অথচ ভারত সফরে যদি তারেক রহমান যায়, তাহলে আরো বাংলাদেশের মানুষের কাছে তিনি যেই প্রশংসিত আছেন, এখন যে প্রশংসা পাচ্ছেন, সেই প্রশংসা তিনি হারিয়ে ফেলবেন। কেন বলছে এই কথা? এ কথা বলার কিছু কারণ আছে। কারণ দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়েছে ভারত। আপনারা সবাই জানেন যে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় থাকার মূল তিনি হচ্ছেন ভারত। আপনি জানেন যে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল মোমেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশ ভারতের সাথে একটা স্বামী স্ত্রী সম্পর্ক। এমনকি যেই ভারতকে তিনি বলে এসেছিলেন যে আমাদের আরেকটিবার সুযোগ দেন, আরেকটিবার আমাদের নির্বাচন করার সুযোগ দেন, আমরা ক্ষমতায় থাকার সুযোগ দেন। এটার জন্য ভারতের কাছে আকুতি বিনতি করে আসছে। এমনকি প্রতিটা নির্বাচনের আগেই আপনারা দেখেছেন যে ভারতের কাছে তারা দ্বারস্থ হয়েছে এবং ভারতেরকে বলেছে যে আপনারা যা চান তাই পাবেন, কিন্তু আমাদেরকে আপনারা ক্ষমতায় রাখেন। আজকে সেই কারণে কিন্তু ভারতের সাথে একটা সম্পর্ক নেই। তারপরেও শেখ হাসিনাকে যখন ভারতে আশ্রয় দেওয়া হলো, বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর যখন ভারতে তাকে আশ্রয় দিয়েছে, তারপর থেকে মানুষের কাছে এবং দেশের যারা রাজনীতিবিদ, বিশ্লেষণ, তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি যেহেতু বাংলাদেশ থেকে যেহেতু অনেক কিছু নিয়েছে ভারত, এবং শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে, এবং শেখ হাসিনার হুমকি ধামকি এখন আবারও নতুন করে উত্তেজনা হচ্ছে। তার মানে তারেক রহমান সেখানে নাও যেতে পারে। আর তারেক রহমান যদি সেখানে না যান, তাহলে হয়তো বাংলাদেশের মানুষের কাছে আরও প্রশংসিত থাকবেন, আরও ভালো থাকবেন। যদি তারেক রহমান ধরেন মালয়েশিয়া এবং চীন এই দুটা দেশ সফর করার পর হয়তো তিনি ভাবলেন যে এবার ভারতে যাই। ওই সময় ভারতে যাওয়ার পর দেখবেন যে বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে। কারণ আমরা সেই শেখ হাসিনাকেও ভারতে যেতে গেছি, ভারত এখন আমাদের একটা প্রধান শত্রু হিসেবে পরিণত হয়েছে। আজকে সীমান্তের দিকে যদি তাকান, আজকে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা ভারতে চলে গেছে, যেই কারণে আজকে বাংলাদেশের মধ্যে একটা কীভাবে উত্তেজনা পরিবেশ তৈরি হবে এবং বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তার জন্য ভারত পুশিং করার চেষ্টা করছে। এবং বাংলাদেশের মধ্যে যেইভাবে ঢেলে দিচ্ছে, এবং ভারতের লোকসংখ্যা, ভারতের এনআইডি কার্ড, ভারতে তারা থেকেছে যুগের পর যুগ, তাদেরকে ধরে টেনে হেসছে সীমান্ত দিয়ে পুশিং করার চেষ্টা করছে। আজকে সেই ভারত বাংলাদেশের কোনোভাবেই বন্ধুত্ব হতে পারে না, এবং তারেক রহমান সফর গেলে সেটা বাংলাদেশের মানুষের কাছেও কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এমনকি যদি ভারত, এমন কিছু নেই যে ভারত থেকে নিলে আমাদের বহু উপকার হবে, কিন্তু ভারত যাওয়া মানেই আমাদের বিপদ। ভারত যাওয়া মানেই তারা স্বার্থের জন্য ভালোবাসে। তারা কখনো বাংলাদেশকে কিছু দিতে চায় না। তারা সবসময় চায় যে বাংলাদেশ থেকে অনেক কিছু নিতে, যে বাংলাদেশে অনেক কিছু যা আছে সবগুলো নিয়ে আমরা খাবো, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশকে কিছুই দেব না। এমনকি এখন যেই পরিস্থিতি শুরু করেছে, যে পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু অধিকারী সেখানে যখন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পায়, তারপর থেকে আপনারা দেখেছেন যে কিভাবে পুশিং করার চেষ্টা করছে, কিভাবে হামলা করার চেষ্টা করছে বাংলাদেশের ওপর। আসলেই এই ভারত এই কারণে, এবং আরও অন্যান্য বিষয় আছে হয়তো, সেগুলো বিষয়ের কারণে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না। এবং ভারত সফরে গেলে তার নিরাপত্তারও ঝুঁকি হতে পারে, এবং তিনি যে কতটুকু সেখানে সেফ পাবেন এবং সেফটি থাকবেন, এটাও অনেক বিষয় জানার বিষয় আছে। সবাই ভালো থাকবেন।